অন্যদিকে অপরজনকে কোনো ডিস্টার্ব করবে না। এবার এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা একদিকে গ্লাসে জল রেখে দেবো আর এইদিকে আমরা লাফালাফি করবো, দেখি ভাই জল পড়ে কিনা। ম্যাট্রেস কি আমাদের গ্লাসকে বাঁচাতে পারবে নাকি, চলো দেখা যাক। WWE 1 2 3 জন সিগন্যাল বিচে গেছে র্যান্ডি অর্টন আর কি ওয়ান। না ভাই গ্লাস একদম সলিড আছে। এবার এই ম্যাট্রেসটা রিভার্সেবল, যার মানে তোমার এক সাইডে তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই মনে হয় ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি সকালে আম্মুর কাছে বায়না করছিলাম যে পরোটা খাবো। তো আম্মু আমার জন্য পরোটা বেজে রেখেছে। তো দেখি কি কি আছে পরোটার সাথে। এই যে পরোটার সাথে আছে ডিম ভাজি, মানে ডিম পোস্ট, তারপর ডাউল, পরোটা। তো আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমি যা চাই আম্মু তাই দেয় আমাকে। আপনারা আপনাদের আম্মুকে ভালোবাসলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকালে নাস্তা করতে চলে আসলাম। এইভাবে ময়দা, একটু চিনি, একটু রান্না করার তেল, একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নিব। আমি এইভাবে তৈরি করে থাকি। এই তো ময়দার ডোটা আমি তৈরি করে ফেললাম। এখন আমি এই ডোটা খুব সুন্দরভাবে মিলিয়ে গামলার মধ্যে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এই দেখুন আমি কিভাবে ডো তৈরি করি। এই তো রেখে দেব। 20 মিনিট পরে চলে আসবো রান্নাঘরে। এই তো রান্নাঘরে আসলাম, এসে আমি পরোটা বানাতে শুরু করলাম। এইভাবে পরোটা বানিয়ে খেলে পরোটা খুব সফট হয়, খুব খেতে খুব সুস্বাদু লাগে। এভাবে আপনারা কে কীভাবে বানান কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আমরা নতুনে কেবল করতেছি। আপনাদের একটি লাইক আমাদের অনেক সাহস যোগাবে, আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আমাদের রাকিবুল সাদিক হাসান ফ্যামিলি ব্লগ এটাকে একটুকা সাহায্য করবেন। একটি সাবস্ক্রাইব করলে আমাদের অনেক উপকার হবে, কারণ আমরা নতুনে কেবল ছাড়তাছি। ভিডিওটি ভালো লাগুক খারাপ লাগুক, আপনারা একটুকা সহযোগিতা, আপনাদের একটু সহযোগিতা আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এই তো আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু গরম করে, তারপর একটুকা তেল দিয়ে ভাজবো, কারণ বেশি তেল খাওয়া পোলাপানের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ ওরা এমনি স্কুলে টিফিনে এই সমস্ত তেল আলা জাতীয় জিনিস বেশি খায়। বাসায় একটুকা কম তেলে রান্না করে দিলে অনেক ভালো হয়, কারণ বাসায় নিজের হাতের তেল, একদিনে তেল দিয়ে একদিনে ভেজে দেওয়া, এটাই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি এখন 2 ভাইয়ের জন্য 2টা ডিম পোস্ট করে নেব, কারণ ওরা বাহিরে যখন এই সমস্ত খাবার খায় তখন তেল কীভাবে থাকে না থাকে খাবারে, তার জন্য ওদের স্বাস্থ্যে অনেক ক্ষতিকর হয়। এজন্য আমি চেষ্টা করি আমার নিজের হাতে বাসায় ওদের সকালে নাস্তা নিজের হাতেই করে দেই। আল্লাহ হাফেজ।